আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إنك عفو تحب العفو فاعف عنا أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد আবু তালেব চাচা হয় নবীজিকে চিনলেন না যার কারণে রেখেছেন মাওলা আগুনের জোতা দুইখানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি সাল্লামু ইয়া কামাল মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ,
সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম, পর্দায় থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি দুরূদ ও সুজুদ এবং শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে, কর্ম থেকে আল্লাহ মুক্ত করে গত জুমার ন্যায় এই জুমাও আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তর থেকে মাওলার দিকে আমাদের দিলটাকে রুজু করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমার পর থেকে অদ্য জুমা পর্যন্ত একটি সপ্তাহের মাঝখানে গুরুত্বপূর্ণ একটা রাত্র চলে গেছে। কি বলেন? এই রাত্রটা আমরা লক্ষ কোটি বার যদি মাওলাকে বলি, তারপরও আর রাত্রটা এই নগদে ফিরে দিবে না। দিবে? এটার সময় যখন আসবে তখন আবার বলা লাগবে না, এমনিতেই আবার চলে আসবে। কি বলেন? প্রকৃতির নিয়মে ওই লাইলাতুল বরাত চলে আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য কিছু বাহানা খোঁজ করেন। আমরা তো এমনি গুনাহগার। আল্লাহ রসুল বলেন সকল আদম সন্তান গুনাহগার। সকল আদম সন্তান কি বলেন? গুনাহগার। আমি, আপনি, আমার পূর্বপুরুষ সবাই গুনাহগার। কিন্তু এই গুনাহগারের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। এই গুনাহ করার পরে কি করছে বলেন? তওবা করছে, ওই ব্যক্তি উত্তম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাহানা টোগায়, ক্ষমার রাস্তা টোগাইতে আছে, কিভাবে আমাদেরকে ক্ষমা করানো যায় একটা উসিলা টোগাইতেছে। আর আমলের দিক দিয়া আমরা যেন আমলে পরিপূর্ণ থাকতে পারি। অন্যান্য উম্মতের মধ্য থেকে, যেমন নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত শীষ নবীর উম্মত ছিল, শুআয়ব আলাইহিস সালামের উম্মত ছিল, ইউসুফ আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মত ছিল। এইভাবে কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আসছে, সকলেরই উম্মত ছিল। কিন্তু সকল উম্মতের থেকে সবচাইতে দামি উম্মত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ। অন্যান্য উম্মতের আমলের থেকে এই উম্মতের আমল অনেক ঊর্ধ্বে। বলে কেমন? সময় কিন্তু কম পাইছে এই উম্মতেরা, কিন্তু আমলের দিক দিয়ে অন্যান্য উম্মতের থেকে অনেক দূর এগিয়ে। অনেক দূর কি বলেন? এগিয়ে। আমার আপনার নবীর আগে যে নবী ছিল তার নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম ইবনে ঈসা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়ও এই রমজান ছিল না। রমজান তারা থাকতো, এটা হইল গিয়া নবী হিসেবে তাদের একটা গুরুত্ব বোঝানোর জন্য ছিল। বাবা আদম থেকেও রোজা ছিল। তো রোজার ফরজ বিধান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে অনেক কিছু, অন্যান্য নবীদের থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অন্যান্য উম্মতের বেলায় নামাজের ভিতরে কথা বলাও জায়েজ ছিল, নামাজের ভিতরে হাঁটা চলাও জায়েজ ছিল, হ্যাঁ, অনেক কিছুই ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু নিয়ন্ত্রণে চলে নিয়ে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে। সম্মানিত হাজিরিন, তো আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য কিছু বাহানা টোগায়, কিছু পথ টোগায়, এবং আমাদের আমল যেন অনেক দূর এগিয়ে যাইতে পারে সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ক্রমে ক্রমে কিছু সময় দেয়, কিছু সময় দেয়। যেমন ধরেন এই বিগত কয়েকদিন আগে চলে গেছে লাইলাতুল বরাত, এখন সামনে আসতেছে মাহে রমজান। কি আসতেছে বলেন? মাহে রমজান। এই যে আমাদেরকে বাহানা টোকাইতেছে, ক্ষমা করার রাস্তা টোকাইতে আছে, আর রাস্তা টোকাইতে গিয়ে আল্লাহ তাআলা এই রাস্তাগুলা দিয়ে দিছে। এরপরে মাহে রমজানের মধ্য দিয়ে আবার একটা গুরুত্বপূর্ণ রাত্র আসতেছে, সেই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল
কদর রমজানের মাঝখানে অর্থাৎ 27শে রমজানে যে আমরা পালন করে থাকি। তাইলে এই যে বাহানা টোকায়, এরপর আবার ঈদের রাত্রটা আসতেছে গুরুত্বপূর্ণ। তাইলে আমরা যেন এই বিষয়গুলো আমাদের সেন্সিটিভির ভিতরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যেন আমরা আমল কইরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে এই সময়গুলো দিচ্ছেন। এখন এই সময়গুলো যদি আমরা অযথা ব্যয় করি, তাহলে আমাদের মতন কপাল পরা দুনিয়ার জগতে কেউই নাই। চট্টগ্রাম লাল দিঘির পার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, উনি একটা কথা বলছে লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে, যে বলেন তো দেখি, এই যে এখানের ভিতরে বহু ধরনের লোক আছে, কেউ পুলিশ, কেউ বিডিআর, কেউ আর্মি, কেউ ব্যারিস্টার, কেউ জজ, কেউ উকিল, অনেক আছে। সবাইকে একটা প্রশ্ন করছে যে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা? সবাই থক হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেউ বলতে পারে না। কিন্তু পরবর্তীতে হুজুরই নিজেই বইলা দিছে যে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জিনিসটা হইল গিয়ে সময়। বলেন কি? সময়। সময় যখন ফুরিয়ে যাবে, তখন আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমিন, আধিপত্য, ক্ষমতার বড়াই এবং বংশের বড়াই সব কিছু দুলিশ্বাস সময় যখন ফুরিয়ে যাবে। তাইলে সময়কে যে দাম দিছে ওই ব্যক্তি কামিয়াবি। সময়কে যে দাম দিছে ওই ব্যক্তি কি বলেন? কামিয়াবি। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘায়ু করব না। আমি রমজান যেহেতু আমাদের সম্মুখে একদম কাছাকাছি, বেশি দিন আর নাই, তো রমজানের আগে সম্ভবত আর একটা জুমা আমরা পাইতে পারি। তো এই যে রমজানের আগে আমরা যেন রমজানটাকে, এই যে 30টা দিন আল্লাহ আমাদেরকে দান করতেছে, যদি হায়াত থাকে তো অবশ্যই দান করবে, তাহলে এই 30টা দিন আমরা কিভাবে কাটাইব, এই 30টা দিন আমরা কিভাবে আমাদের এই রমজানগুলো আমরা রাখতে পারি, আমি এই বিষয়টা আজ থেকে আমি আরো 2 জুমায়ও বলছি আপনাদেরকে। এই জন্য বাবাজিরা আমার আমলের নিয়তে আলোচনা শুনবেন। কে বলতেছে সেটা দেখার বিষয় নয়, কথাগুলো কি বলতেছে এটাই দেখার বিষয়। তো রমজানের আগে রমজানটা আমরা কিভাবে কাটাইতে পারি, 30টা রোজা আমরা কিভাবে আমাদের সময়টা যাবে, এই বিষয়ে আমি আপনাদেরকে আরো বলেছি, আজকেও বলতেছি। এখন আজকে বলার কারণ কি? আজকে বলার কারণ হইল হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, ইজা তাকাররারাল কালাম আলা সামঈ তাকাররারা ফিল কলবি। তোমরা যদি একটা কথাকে বারবার যদি বলো, তাহলে এইটা অন্তরে বসে। এটা কোথায় বসে বলেন? অন্তরে বসে। দেখবেন আমরা যখন ছাত্র জীবনে পড়াশোনা করছি, তখন পড়তে পড়তে ফালা ফালা ফালু ফালা ফালাদা, মানে পড়তে 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 বারবার পড়তে 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 এরপরে মাথার ভিতরে ঢুকছে। তাহলে বারবার বলার কারণে এরা অন্তরের ভিতরে ঢুকে। একজন হাফেজে কোরআন 6666 আয়াত তার মাথার ভিতরে একবার পড়ার মাধ্যমে কিন্তু তার ঢোকে না, ঢুকছে নি। সে কয়েকটা বছর এই কোরআনের ভিতরে মেহনত করছে, বিদায় আল্লাহ তাআলা দিছে। তাইলে ইসলামের কথাগুলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অদ্য পর্যন্ত এর কোনো নতুন কোনো কথা না বাবাজিরা আমার, সব কোরআন হাদিসের কথা। যদিও আপনার কাছে একটু নতুন লাগবে, কিছু কিছু সমাজের মানুষ এরকমও আছে, কয় হুজুর নতুন নতুন হাদিস কোথায় পান? নাউজুবিল্লাহ বলবেন না, হাদিস কিন্তু ঠিকই আছে, আপনি নতুন শুনছেন। আপনি কি শুনছেন বলেন? সবে মাত্র শুনছেন, কিন্তু এই হাদিস এই 1500 বছর আগের ভাষা, আগের বাণী। যাই হোক, বাবাজিরা আমার, রমজানটা আমরা কিভাবে কাটাইব এটার সাজেশন এখন থেকে আমরা নিতে হবে। 1 নম্বর কাজ হইল 11টা বিষয় আমি আলোচনা করব রমজানের আগে আগে। 11টা বিষয়ের মধ্য থেকে প্রথম যে বিষয়টা, এখন থেকে আপনি তওবা ইস্তেগফার করেন যে আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমি অনেক গুনাহ করছি, আমি অনেক পাপী বান্দা, আমার মতো নাফরমান এই দুনিয়ার জগতে নাই, অতএব আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তওবা করতেছি। 100 বার কেন, 2000 বার তওবা করতেছি মালিক,
আপনি 2000 বার যে করতে হবে এমন না, আপনি যখন উচ্চারণ করবেন 2000 বার আল্লাহ তাআলা কবুল করে নিবেন, কারণ দিলের খবর জানে কে? আল্লাহ। আরে বাবাজিরা আমার, আল্লাহ কোরআনে ভিতরে বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, যেই ব্যক্তি আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা তার ডাকে কি দেয়? সাড়া দেয়। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি আল্লাহকে যদি আল্লাহ বলে একবার ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে 70 বার সাড়া দেন। কয়বার? 70 বার। এবং দেখেন নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 82 বার বলছে। কয়বার? 82 বার বলছে আমার মালিক। আচ্ছা, একবার বললে কি নামাজ পড়তো না মানুষ? কথা কয় না। একবার বললে কি পড়তো না? পড়তো। কিন্তু সেই জায়গাতে আল্লাহ তাআলা 82 বার বলছে, 82 জায়গায়। তাইলে 82 বার বলার কারণ কি? এইটাকে গুরুত্ব দিছে। এই নামাজটা কি দিছে বলেন? গুরুত্ব দিছে আল্লাহ তাআলা, গুরুত্ব দিয়ে বলছে। এখন আপনি একবার ডাকলে আপনি যদি না আসেন, দুইবার ডাকলে যদি না আসেন, এই জন্য আল্লাহ তাআলা 82 বার বলছে আপনাকে বোঝানোর জন্য যে বাবাজি, এ আমার বান্দারা, তোমরা এই নামাজ ছেড়ো না, এটা আমার হুকুম, আমার হুকুমটাকে পালন করো। তাইলে এই রমজান আসার আগে আগেই আমি তওবা ইস্তেগফার করতে পারি না ইনশাআল্লাহ? ওরে বাবাজি, মসজিদ থেকে যে বের হইয়া বাড়িতে যাইবেন তারও কোনো কি নাই বলেন? গ্যারান্টি নাই। একটা জায়গায় খবর শুনলাম, জুমার দিন না ভালো মানুষ নামাজ কালাম পড়ছে, আচুক্কা স্ট্রোক করিয়া হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে। এরকম বহু জায়গায় আছে। জুমার নামাজ পড়তে ভালো মানুষ, আবার এমন মানুষ আছে জুমার নামাজ পড়তে বাড়িতে আইছে ভালো জামা পরিয়া, হঠাৎ করে একটা বোরাকে মারিয়া দিয়া এখন সে হাসপাতালের বেড়ে শুয়ে দিছে। আছে না নাই বলেন? বহু লোক আছে রে বাবা। তাইলে হ্যাঁ, তাইলে হায়াত মধ্যে কোনো কি নাই, গ্যারান্টি নাই। তাইলে এই জন্য সার্বক্ষণিক তওবা করবেন, সার্বক্ষণিক তওবা করবেন যে আল্লাহ মাফ করিয়া দাও, আমি অন্যায় করছি। রমজানের আগে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, রমজানের যেহেতু আপনি রোজা রাখার নিয়ত করছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই নিয়তকে কবুল করুক, বলেন আমিন। কে কে নিয়ত করছি হাত তুলেই তো ইনশাআল্লাহ যে 30টা রোজা রাখবো, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। জান যাইতে পারে, রোজা ছাড়ুন না। নফল রোজা আপনার অসুস্থ হইলে এটা ভিন্ন কথা, আইতেছে এগুলি রমজানের মাসালা এগুলো আইতেছে। তো রমজানের ব্যাপারে আপনার গুরুত্ব এবং ফজিলত এগুলি আপনি একটু বেশি বেশি করে আলোচনা নিজে নিজে করবেন। এখন তো বর্তমানে হ্যাঁ মোবাইলের যুগ, অনেক বড় বড় ভালো ওলামা কেরামরা মোবাইলের মাধ্যমে মাসালা মাসাইলের ব্যাপারে আলোচনা করে। তারপরে রমজানের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে এরকম আলোচনা বহু আছে, আছে না নাই বলেন? ওলামা কেরামের আছে। তাইলে ওইখান থেকে মাঝে মধ্যে ওয়াজগুলি শোনেন, কি বলতেছে, যে রমজানের গুরুত্বটা কি, ফজিলতটা কি, এগুলা শুনলে দেখবেন অন্তরের ভিতরে একটা স্প্রিয়া জন্ম নিব, রোজা রাখার ভিতরে একটা আগ্রহ নিব। 3 নম্বরে আছে যে প্রতিজ্ঞা করবেন এখন থেকে প্রতিজ্ঞা করবেন, সংকল্প করবেন যে রমজানের আগে আগেই আমার পুরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। করা যায় না ইনশাআল্লাহ? এখন থেকেই করিয়া ভালো, যে রমজানের আগে আগে আমি আমার জীবনের গুনাহগুলা মাফ করিয়া ভালো। কারণ হায়াত মতের কথা বলা যায় না, গুনাহ অবস্থায় যদি মারা যায় তাহলে কিছু করার। এই জন্য বাবাজিরা আমার, আমরা ভালো কাজ করার চেষ্টা করব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী ছিলেন। তো ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে মিলন অবস্থায় ছিল। যখন যুদ্ধের দামামা বাজছে, স্ত্রীকে রেখে তিনি গোসলও করে নাই, তিনি গোসলবিহীন যুদ্ধের ময়দানে চলে গেছে। যাওয়ার কারণে যুদ্ধের ময়দানে তো বহু মানুষ শহীদ হয়ে গেছে। তো ওর মধ্যে থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, সবার লাশ আল্লাহ রাসূল বললেন যে একত্রিত করো, সবার লাশগুলো একত্রিত করছে। কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যেতেছে না। চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে, না কোথাও নাই। অনেক বালু টালু সরাইয়া টরাইয়া দেখছে, কোথাও নেই। পরে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আসমানে উঠিয়ে দিয়েছি এবং
আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, আমার হানজালা আসমানে গেছে এবং ফেরেশতারা তাকে ফরজ গোসল করাই দিতেছে। তাহলে আমরা তো সাহাবীদের মতন হইতে পারিনি বেশি ভাই, কিন্তু সাহাবীদের মর্তবাকে আমরা তরুতাজা রাখার চেষ্টা করতে হবে, তাদের কার্যক্রমগুলো আমরা ধরে রাখার চেষ্টা করতে হবে, তাদের যে কাজগুলো করে গেছে এগুলি আমাদের জন্য একটা উপদেশ, পরকালের নাজাতের উসিলা এগুলা। এই জন্য রমজানের আগে আগে প্রতিজ্ঞা করবেন যে আপনি আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করবেন। এই প্রতিজ্ঞা করবেন প্রত্যেকটা নামাজের ওয়াক্তে আলাদাভাবে একটু বৈশা, হে মালিক আপনি আমার মাফ করিয়া দেন, আমার গুনাহগুলা ক্ষমা করিয়া দেন, আমার দিয়ার গুনাহ করেন না। হে মালিক বয়স তো আর কম হয় না, এখনই ক্ষান্ত হওয়ার সুযোগ করিয়া দেন। হে আল্লাহ আপনি যদি সহযোগিতা না করেন আমি পারুম না। এইভাবে আল্লাহরে বুঝে বুঝে কইবেন, কইতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আরে বাবা আপনি যদি একদিন কন, 2 দিন কন, 3 দিনের কাল আল্লাহ তাআলা কইব, হে ফেরেশতারা দে এই বান্দারে মাফ করিয়ে দিই। বুঝেন না? ঢাকা শহরে বড় লোকের গাড়ি যাইতে আছে, গরিব মানুষ বলতেছে স্যার আমারে 2 টাকা ভিক্ষা দেন, এই যা 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 এই জান্নাত খাও, তখন ঘুরে জান্নাত উড়ে দেয়। বারবার যখন ওই গরিব লোকটা স্যার দেন কিছু দেন, তখন ড্রাইভার বলতেছে কি স্যার দিয়ে দেন, বিদায় হয়ে যাবে। বারবার খরার কারণে ওই লোকটা আসলে বিরক্ত হয়ে গেছে, ড্রাইভারের ভিতরে আল্লাহ তাআলা একটা হৃদয় দিয়ে দিছে, তাকে 50 টাকা দিয়ে দিছে, সে বিদায় হয়ে গেছে। তাহলে দুনিয়ার মধ্যে যদি এরকম হয়ে থাকে তাহলে আমার আল্লাহ তো আরো দয়াবান, কি বলেন, আরো দয়াবান। আল্লাহর কাছে বললে আল্লাহ অবশ্যই শুনবে, এই জন্য ক্ষমা করার সুযোগ করে নেবেন। 3 নম্বর সম্মানিত উপস্থিতি, রমজানের রোজা। আপনি যে গত রমজানে আলহামদুলিল্লাহ ছিলেন, এখনো আছেন, আগামী রমজানে থাকবেন তারও কোনো গ্যারান্টি নাই। তাইলে গত রমজানে আপনার যে সমস্ত রোজাগুলা কাজা হয়েছে আপনি কিন্তু জানেন। আরে ভাই কার রোগ কি আছে এটা একমাত্র সে ছাড়া কেউ জানে না। এই যে আপনারা এখানে বসে আছেন, কে কি কাজ করিয়েছেন সকাল থেকে, এটা কি আমি বসে থেকে এখানে জানতে পারবো? কখনই না, আমি তো গায়েব জানি না। আপনারটা আপনিই জানেন যে আপনি কি করছেন। জুমার ভিতরে বহুত মানুষ আছে, পুরো মসজিদ ভরা, এমন লোক আছে বৌরে ফিরাইয়া মসজিদের জুমার নামাজ পড়তে হয়েছে, আছে না নাই? ভিতরে কিন্তু রাগ। আবার এমন মানুষ আছে দোকানদারের লোকের ঝগড়া ফাসাদ করে মসজিদে আইছে, এমন লোক আছে গাড়িওয়ালার সাথে ঝগড়া ফাসাদ করে মসজিদে নামাজ পড়তে আসছে। মানে কার মনে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। এই জন্য আপনি জানেন যে আপনার গত রমজানে কয়টা কাজা হয়েছে, কয়টা রোজা আপনি ধরতে পারেন নাই সমস্যার কারণে বিভিন্ন রকমের। তাইলে এখনো সময় আছে। এই যে শাবান মাসের, অর্থাৎ শাবান মাসের পরই তো রমজান মাস, এই রমজানের আগে আগে ওই কাজা রোজাগুলো এখন থেকে আদায় করার চেষ্টা করেন। কেন? আপনি যদি নফল রোজা নাও ধরেন আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন ধরো না, কিন্তু ফরজ বিধান যদি তরক করেন এর জন্য জবাবদিহি করতে হবে। এর জন্য কি করতে হবে বলেন? জবাবদিহি করতে হবে, কারণ ফরজ রোজার বিধান একমাত্র আল্লাহ, এটা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আমার রোজা ফরজ করছি, এটা কোরআনের দলিল। হ্যাঁ, তাইলে রমজানের আগে আগে আমার যে রমজানগুলা কাজা হয়ে গেছে গত রমজানে, ওই রোজাগুলো এখন থেকে ধরেন, রাত 3টা হোক 4টা হোক যতটুকু পারে। এরপরে বাবাজিরা আমার 5 নম্বরে হচ্ছে এখন থেকে শিরক থেকে হেফাজত থাকবে, যে আমার দ্বারা যাতে কোনো কথার মাধ্যমে যেন শিরক না হয়, কাজের মাধ্যমে যেন শিরক না হয়, এই জিনিসটাকে খুব ফলো রাখতে হবে। আর 6 নম্বরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, গত রমজানে আপনি কোন কোন কারণে, কিসের কারণে আপনার রোজাগুলা কাজা হয়েছে এগুলো একটু তুলিয়া ধরবেন, মনের ভিতরে নিয়ে আসবেন। যে সমস্ত কারণে আপনার রোজা ধরতে কষ্ট হয়েছে বা যে সমস্ত কাজের কারণে রোজা ধরতে পারেন নাই, ওই বিষয়গুলো এই রমজান আসার আগে আগে আপনি ওগুলা সবগুলা কি করেন, সলভ করিয়া পারেন, যাতে আমার রমজানে কোনো সমস্যা না হয়। দেখবেন যারা ভালো মানের বক্তা এরা কিন্তু রমজানে কিন্তু কোনো জায়গায় আপনার এই মাহফিলের তারিখ নেয় না, কারণ রমজান একমাত্র তার ব্যক্তিগত নিজের যে যতটুকু ইবাদত করতে পারে।
রমজানটা এমন একটা গুরুত্বপূর্ণ রমজান। তো বিগত রমজানে যে সমস্ত কারণে আপনার আমল করতে কষ্ট হয়েছে, রোজা রাখতে কষ্ট হয়েছে, কোরআন তেলাওয়াত করতে সমস্যা হয়েছে, ওই সমস্ত বিষয়গুলো এখন থেকে সলভ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বরে হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ একটা, যেহেতু রমজান আসতেছে, রমজানের মাসআলা মাসআইল গুলো এগুলো এখন থেকে একটু মুজাকারা করেন। যিনি জানে, তবলিগওয়ালারা বলে যে ফাজাইলে আমলগুলো হালকায় তালিমে বৈশা শিখা, আর মাসাইলে আমলগুলো এগুলো হক্কানি উলামা ইকরামের কাছ থেকে শেখা। তাইলে মাসআলা মাসাইল গুলো কি করতে হবে? শিখতে হবে, যে রমজান কি কি কারণে রোজা ভেঙে যায়, কি কি কারণে রোজা ধরা জায়েজ আছে, কি কি কারণে ধরা জায়েজ নাই, এই সমস্ত বিষয়গুলো এখন থেকে আপনি আলোচনা করেন। তাইলে দেখবেন আপনার রোজা রাখতে সুবিধা হবে। রোজা রাখতে কি হবে বলেন? সুবিধা হবে। এরপরে 8 নম্বর হচ্ছে, রমজান যেই আমলগুলো আপনি করতে চান, যে আপনি কি কি আমল রমজানে করবেন, এই আমলগুলো আপনি একটা সাদা কাগজে লিখিত অবস্থায় রাখেন, যে আমি এই আমলগুলো করব। অন্তত একটা খতম দেওয়ার চেষ্টা করুন। এবারে 39,000 বার তাসবিহ তাহলিল আদায় করুন, যে তাসবিহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একটা লিস্টি করেন। হ্যাঁ, এরপরে আমি এরকম ভাবে 10,000 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পাঠ করব, এরকম একটা লিস্টি তৈরি করেন। ইনশাআল্লাহ আমল করার সুযোগ হবে এখন থেকে। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে 9 নম্বর বিষয় হচ্ছে, রমজান কিভাবে কাটাইবেন, পুরা একটা মাস আপনি কিভাবে কাটাইবেন, এরও একটা রুটিন তৈরি করবেন এখন থেকে। যে পুরা রমজান মাসটা আমি কিভাবে কাটাইব, কোন ভাবে কাটাইব, এখনই একটা রুটিন করেন। কারণ রুটিন ছাড়া কোনো মানুষ সফলতার দিকে যাইতে পারে না। প্রত্যেকটা কাজে রুটিন আছে। সকালের ভাত সকালে খাইতে হয়, বিকালের ভাত বিকালে খাইতে হয়। হ্যাঁ, এরকম রুটিন আছে। তাইলে এই রুটিন মাফক এখন থেকে আপনি একটা রুটিন তৈরি করেন, যে আমি রমজানটা পুরা 30টা দিন কিভাবে কাটাইব, যে সকালে আমি কি কাজ করব, বিকালে আমি কি কাজ করব। হ্যাঁ, এরপরে 10 নম্বর হচ্ছে, চাঁদের হিসাবটা এখন থেকে রাখতে হবে। এটা সুন্নত রাসূলের, বছরে একবার রাখবেন, যে চাঁদ কবে উঠল। যদিও হেলাল কমিটির উপরে আমরা অনেকেই নির্ভর থাকি, তারা তো তাদের কাজ করতেই আছে। তাহলে আমার কাজ হলো চাঁদের হিসাবটা গণনা করে রাখা, যে শবে বরাত গেল কবে, তাহলে এখন আর কয়দিন আছে, এরকম হিসাবটা রাখা। এটা সুন্নত রাসূলের। 10 নম্বর হচ্ছে, 5 ওয়াক্ত নামাজের সময় বেশি বেশি করে এই যে উপরে যে আমলগুলো আছে, এগুলা যেন আপনি করতে পারেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। কি চাওয়া বলেন? কারণ আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো মানুষ আমল করতে পারবে না। আল্লাহর তৌফিক লাগবে। আল্লাহর কি লাগবে বলেন? তৌফিক লাগবে, আল্লাহর ভালোবাসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, ওই ব্যক্তিকেই আমল করার সুযোগ করে দেন। ওই ব্যক্তিকে আমল করার কি করে দেন? সুযোগ করে দেন। শত ব্যস্ততার মাঝেও সে আমল চালু রাখছে। এই জন্য 11 নম্বর হচ্ছে, রমজানের শেষ দশকে নিয়ত করে রাখেন যে যদি সুযোগ হয় তাহলে ইতিকাফে বসবো। কিসে বসবো বলেন? ইতিকাফে বসবো। তাইলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই নিয়তকেও কবুল করবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যেই ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে আর ওই ভালো কাজ করার মতো সওয়াব তার আমলনামায়ও দান করা হয়। তাইলে আপনি এখন থেকে নিয়ত করেন যে শেষ দশকে আমি কি করব? ইতিকাফে বসবো। এরকম একটা নিয়ত করেন, যদি সুযোগ হয় তো ভালো একটা নিয়ত করছেন। তাইলে শেষ দশকে আপনার সুযোগও হয় না, কিন্তু আপনি নিয়ত করে রাখছেন। আল্লাহ বলতেছে, হে ফেরেশতারা, এই বেচারা যেহেতু নিয়ত করছে ইতিকাফে বসবে, কাজ কাম চলে আসছে, বসতে পারে না, তাইলে ইতিকাফ করার মতো সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। কাজ কাম তো আল্লাহর পক্ষ থেকেই আসবে।
হইতেই পারে। এই জন্য নিয়ত করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 11টা কথা বলছি, এই কথাগুলোর প্রতি বুঝিয়া শুনি আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং মাহে রমজানের পবিত্রতা আমরা নিজেরা রক্ষা করার চেষ্টা করি। রমজান বেশি দূরে নয় এবং রমজান একদম নাকের ডগায়। রমজান মাসে যে সমস্ত দোকানপাটগুলো আছে এগুলা দিনের বেলায় বন্ধ রাখবে, বিকেল বেলা খুলবে। যে সমস্ত দোকানের ভিতরে অদ্য জাত উদায়া বেচা কিনা করে, ওই দোকানের ভিতরে আল্লাহর রহমত আসবে না গজব আসবে বলেন? যখন দোকানটা বন্ধ থাকবে তখন ওই বেরোজগারিও মনে করবে, আরে দিনের বেলাতে কিছুই খাইতাম পারি না, পানও খাইতে পারি না, বিড়িও খাইতে পারি না, চাও খাইতে পারি না, হুদা তো হারাতে তো উয়াসের মতনই আছে, তো রোজা রাখলেই তো ভালো। আর যখন দেখবে না দোকানগুলো খোলা আছে, পর্দা টাঙ্গায় সুন্দর করে বেচা কিনা চলতেছে, তাইলে ওই দোকানের ভিতরে আল্লাহ তাআলার কোনো রহমত আসবে না। হয়তো আপনি কিছু সাময়িক সময়ের জন্য দেখতেছেন যে ভালোবাসা কিনা হইতেছে রমজান মাসে দিনের বেলা, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা কিনার টাকা এক পলকে নিয়ে যেতে পারে, তার কোনো হিসাব নেই। এমনও হইতে পারে যে হয়তো ঈদের আগে আগে এমন একটা অসুস্থের ভিতরে পড়িয়া গেছেন, ওই যে বেরোজগারি যা সমাজের ভিতরে টাকা পয়সা পাইছেন যা, তাও নয় কোনো ওই ডাক্তারে লেগে গেছে। এই জন্য দোকানপাট এবং বেচা কিনা সম্পূর্ণ কি থাকবে বলেন? বন্ধ থাকবে। যেটা খাবার, এমনি মুদি দোকান এটা কোনো সমস্যা নেই, হ্যাঁ, ডাক্তারি দোকান এগুলার তো কোনো সমস্যা নাই। তাইলে চা পান বিড়ি সিগারেট আলা দোকানগুলো এগুলি বন্ধ রাখার চেষ্টা করা, কারণ আমি খুলবো না। যদি খোলা রাখি তাহলে বেরোজগারির চেষ্টা করবো। অনেক সময় দেখা গেছে রোজগারিরও ক্ষতি হয়ে যায়। অনেক সময় রাস্তা দিয়ে যাইতেছে রোজদারি মানুষ, কিন্তু বিড়ির ধুমা তার নাকে মুখে আসতেছে, এতে করে রোজা হয়ে যায় মাকরু। আবার এই রমজান মাসে এরকম ভাবে, হ্যাঁ, যে সমস্ত এই যে টিভি সিনেমা এগুলো না দেখা, গান না শোনা, অযথা কোনো কাজ না করা, এই রমজান মাসটাকে আমরা আমাদের মতো সাজানোর চেষ্টা করব। তাইলেই আমরা কি করতে পারবো? ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাইব, আর নয়তো পাইব না বাবাজি আমার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য সময় ফুরিয়ে যাচ্ছে, 60-70 বছর হয়ে গেছে, 20-25 বছর 40 বছর হয়ে গেছে, এখনো নামাজের দিকে আসতেছে না, এখনো আল্লাহর হুকুমের দিকে আসতেছে না। তাইলে এখনো বাবাজি সময় আছে, আপনি এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরজাটা খোলা আপনার জন্য। হ্যাঁ, নিজেকে নিজে বড় মনে করা যাবে না। বড় কে বলেন? আল্লাহ। বড় কে? আল্লাহ। নিজেকে নিজে কখনোই এরকম ভাবে ক্ষমতাসীন দেখানো যাবে না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা আছি মাত্র নিমিত্ত। আমাদেরকে কলকাঠি যেভাবে আমাদেরকে ঘুরায় আল্লাহ তাআলা, আমরা ওইভাবে ঘুরি। ছোট বাচ্চারা যখন ঘুড়ি উড়ায় তখন অনেক উপরে ওঠে, হ্যাঁ, তখন ঘুড়ি বলতেছে আমি 120 তলা বিল্ডিং এর উপরে উঠে গেছে ঘুড়ি, আমার আর তোকে ভাবি না। যখন সন্ধ্যাবেলা ওই বাচ্চাটা নাড়ার ভিতরে যখন সুতা টান দেয়, তখন ঘুড়ি আস্তে আস্তে আসতে থাকে। ঠিক আমাদেরকে ছেড়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিচরণ করার জন্য। অনেকেই মনে করে যে মরবো না, থেকে যাব। অনেকে মনে করে আর আমি এখনো কি বয়স হয়েছে নাকি, এখনো বিয়ে করি নাই, কেন মরণ হবে? অনেকে এরকম চিন্তা ভাবনা করে। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রশিদেরা যখন টান মারবে, তখন আর আপনাকে কেউ রাখতে পারবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই এরা 4 রাকাত কবল জুমা সুন্নত নামাজ পড়ে নেই ইনশাআল্লাহ।